আসছি, বৃষ্টি পড়ুক না দু এক ফোঁটা। আমাকে তো বলতে পারবেন যে তোমার কথা কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে শুনছি, জান্নাত দিবা না তো দিবা না কেন? হ্যাঁ, কোনো নেকি শেখি নাই, একটাই নেকি আছে। কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ও এক নেকি হলে 500 হয়ে যাবে, উড়ে দিয়ে দিলাম, আমি তো এমনি গেছি। এক নেকি নষ্ট করে লাভটা কি? আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় টাকা হইতে চাস, তাই না? তো যে 500 হয়ে গেছে এক নেকি পায়া, ওকে বলবে খোঁজ দিয়া দিয়া আখিকা, তুই আর হাত ধর, চল দুজন জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে আমি কাউকে দিব না, 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 না। তো তোমার কাছে যদি 120 নেকি থাকে, তো তুমি কি সাধারণ মনে করো? এই জন্য আমি চাইতেছি যখনই নাম নিবেন, তো কি নাম নিবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে 120 নেকি আমার আমলনামায় লেখা। এই জন্য আগেরটা বলেন, আজকের থেকে এটা মনের ভিতরে গাঁথেন যে যখনই আমি নাম নিব তখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম যে ইসলামের রং তো নাই নাই। আল্লাহকে যতই প্রশ্ন করি, অবস্থাকে তুলে ধরি, আল্লাহ একটাই যেন বলতে চায়, একটাই যেন আমাকে বুঝাইতে চায় যে আমারটা মেলে বাদে দিলাম, আমার রং নাই থাক, বাদ দিলাম, কিন্তু তুই জিজ্ঞাসা কর আমার বন্ধুর ঘ্রাণ এদের ভিতরে কতটুকু আছে। কেন 14 তারিখে তো যুবক ফুল কিনবে বটে, কালার আর ঘ্রাণ দেখে কিনবে, ঠিক না? রং আর কি? রং আর ঘ্রাণ দেখে কিনবে, ঠিক না? যদি ঘ্রাণও নাই, রঙও নাই, কিংবা লয়া গেলে জুতাইব, ঠিক না? যদি ঘ্রাণ নাও থাকে তো রং থাকলেও চলে, ঠিক না? কিছু ফুল আছে না শুধু রং, নাই ওইটা দিলেও তো কোনো মতে জান বাঁচবো, ঠিক না? আর যদি রঙও নাই ঘ্রাণও নাই, কি নিয়ে গেলে কি করব? জুতা জুতা, না? কালির কথা বললাম না, জুতার কথাই বললাম। আল্লাহ বলে তোদের ভিতরে তো রং নাই, মাইনা নিলাম রং নাই, বাদ, রং লাগবে না। বল আমার বন্ধুর ঘ্রাণ কতটুকু আছে, বল আমার বন্ধুর আদর্শ কতটুকু আছে। ও যুবক, আমি ব্যথার থেকে বলতেছি, আজকে আমার আসার কথা ছিল, আমি বড় কষ্ট করে পড়ছি, আমি এখানে আসি কিন্তু আমার মনটা এখানে নাই। তারপরও তোমাদেরকে বুঝিয়েছি, একটু ভাবো নবীর আদর্শ কতটুকু আছে। শুধু মিষ্টি রাগ হলো না, আমি বিরুদ্ধে না, শুধু নবীর নামটা শুনলে একটা চুমা দিয়ে চোখে লাগানো এতটুকু না, 12ই রবিউল আউয়ালে একটা জুলুস বের করে দেওয়া এতটুকু। আমি বিরুদ্ধে বলতেছি না, আমি এটার বিরুদ্ধে না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি নবীর ঘ্রাণ কতটুকু আমাদের ভিতরে আছে। কালকে কি মুখ দেখাবা বলো যে আল্লাহ নবীর উম্মত হিসাবে তোমাকে নির্বাচিত করলো, আমাকে নির্বাচিত করলো, নারীকে করলো, পুরুষকে করলো,
নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করছে। কুদরতি হাতে বাছাই করছে, তারপরে নির্বাচিত করছে। ওই নবীর গান কতটুকু আমার কাছে, আদর্শ কতটুকু। কালকে হাউসে কাউসারে গিয়ে দাঁড়াবো কি করে, কি করে দাঁড়াবো হাউসে কাউসারে? সর্বপ্রথম তো এই উম্মত হাউসে কাউসারে যাবে। পিপাসিত উম্মতকে আল্লাহ রসুল নিজের হাতে পানি পান করাবে। ওই দিন এই চেহারাটা কি করে দেখাবে বলেন? আমাদের নবীজি তো কিয়ামতের দিনের রাজা, আল্লাহ মালিক, রাজা আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কিয়ামতের মাঠের রাজা। নাইলে উনি বলতেন না লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। নাইলে উনি বলতেন না কিয়ামতের দিন শাফাআতের কুবরার মালিক আমি। শাফাআতে কুবরা ছিলেন যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সিজদায় যাবে না, সারা দুনিয়া কেন সব নবী সব রাসূল শুধু কিয়ামতের মাঠে একটাই চিৎকার শোনা যাবে, রব্বি নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কঠোরতার ভিতরও তো আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। সবার মনই তো চাবে যে হিসাব কিতাব হয়ে একটা ডিসাইড হোক, একটা সাইড হোক, একটা সিদ্ধান্ত হোক। এই কষ্টে আর কতক্ষণ থাকবো? সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিতে থাকবে, নিচের মাটিটা তামার হবে, এর নিচে আগুন জ্বলতে থাকবে। কতক্ষণ? কারো চিৎকারে আল্লাহ তাকাবেন না। কিন্তু বন্ধু যখন সেজদায় পড়বেন, পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসা, উঠান মাথা, তাকায় দেখেন উপরে। তো যখন উপরে তাকায় দেখবে, তো দেখবে আন্না আরশার রব্বি বারিসা, আল্লাহর আরশ হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে, নাইমা আসবে। তারপরে বলবে বন্ধু সালতুতা শাব্বি তুসাব্বা, তুমি যে রাজা, দুনিয়াকে প্রমাণ দিতেছি সালতুতা শাব্বি তুসাব্বা, আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন আপনার হাতে উঠে যার ব্যাপারে সুপারিশ করবেন কবুল করবেন। লা ইউকসি কাফি উম্মতি, আজকে দিন চলে আসছে বন্ধু, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, 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 না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এতটি দিব, আপনাকে এরকম ভাবে দিব যে আপনি নিজেই খুশি হয়ে যাবেন, খুশি। বলেন কালকে ওই রসুলকে চেহারা কি করে দেখাবে? আমি কালার বাদ দিলাম, কিছু ফুল বাংলাদেশে পাওয়া যায়, ওর কোন রং নাই, কিন্তু গ্রামে ফাটাফাটি। বলবো হাসনা হ্যাঁ না আপনাদের এখানে আছে? আরেকটা ফুল আছে, বড় গাছ হয়, ছোট ছোট ফুল হয়, কি কয় এটারে? বড় গাছ হয়, ছোট ছোট ফুল হয়, রাত্রের ভিতরে সুগ্রাম ছড়াইতে থাকে, ঠিক না? আছে? ওটার কি কোনো রং আছে নাকি? শুধু কি আছে? ফাটাফাটি গ্রাম, গ্রাম আছে, ওর কোন রং নাই,
শুধু ঘ্রাণ আর কালার আছে গোলাপের, ঠিক না? আর অধিকাংশ ফুলেরই কি রং নাই, শুধু